চারদিক বরফে ঢাকা, হাড় কাঁপানো ঠান্ডা আবহাওয়া, -3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর মধ্য দিয়ে গাড়িতে প্রোটোজোয়া পাহাড়ে উঠি। এরপর সেখানে একটি রোমান্টিক গানের শুটিং হয়। আমি গাউন পরা ছিলাম, সাকিব ব্লেজার পরা। এমন কনকনে ঠান্ডার মধ্যে ঠোঁট মেলাতে হয়েছে, নাচতে হয়েছে, এক্সপ্রেশন দিতে হয়েছে। উফ, কি যে অবস্থা হয়েছিল সেটা আর কিভাবে বোঝায়। সুইজারল্যান্ডের রংবাজ ছবির গানের শুটিং করার অভিজ্ঞতা এভাবেই জানান চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি বলেন, আমরা সুইজারল্যান্ডের বরফে ঢাকা একটি পাহাড়ে একটি রোমান্টিক গানে শুটিং করেছি, বৈরী পরিবেশে শুটিং করেছি। আর একটা কথা বলি, প্রায় 30,000 ফুট উঁচু পাহাড়ে উঠে শুটিং করেছি। সেখানে উঠতে একটু 19-20 হলেই মুহূর্তে ঘটে যেতে পারে বড় বিপত্তি। সত্যি কথা বলতে আমরা পুরো টিম অনেক কষ্ট করে কাজটি করেছি, তবে দারুণ হয়েছে কাজটি। বুবলী বলেন, এরপর ইতালির মিলান শহরে একটি গানের শুটিং করি 2 দিন। এরপর 2টি গানের শুটিং করেছি ইন্ডিয়ায়। রংবাজ ছবিটি সাকিব বুবলী অভিনীত 4র্থ ছবি। গেল ঈদে মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে জানানো হয় ছবিটি ঈদে মুক্তি পাবে না। কেন মুক্তি পায়নি জানতে চাইলে বুবলী বলছিলেন, রংবাজ বিগ বাজেটের ছবি। তাছাড়া কলকাতার শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এদেশের লোকাল প্রোডাকশনে বিনিয়োগ করেছে। ছবির শুটিং শেষ করে ডাবিং, এডিটিং সবকিছু শেষ হয়েছে ঈদের 2 দিন আগে। তখন টিজার, ট্রেলার, গান ছাড়ারও সময় ছিল না, প্রচারণাও হয়নি সেভাবে। তাই বাধ্য হয়ে নির্মাতা সূত্র থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ছবিটি পরবর্তী ঈদে মুক্তি দেওয়ার। বুবলী অভিনীত আরেক ছবি অহংকার মুক্তি পাবে আগামী ঈদে। তার মানে আগামী ঈদেও 2 ছবির নায়িকা হয়ে দেশের সিনেমা হলে হাজির হচ্ছেন বুবলী। অভিষেকের পর বছর ঘুরে ঈদুল আজহায় 2টি ছবির মুক্তির বিষয়টি কিভাবে দেখছেন? বুবলী বলেন, আসলে এটা কাকতালীয়ভাবে মিলে গেছে। অহংকার আগেই মুক্তির কথা ছিল, কিন্তু হয়নি। ছবির সবকিছু রেডি ছিল। এখন 2 ছবির নির্মাতা প্রতিষ্ঠান চাচ্ছে কুরবানি ঈদেই ছবি দুটি মুক্তি পাক। শিগগিরই রংবাজ এবং অহংকার ছবির প্রচারণায় ব্যস্ত হচ্ছেন বুবলী। তিনি বলেন, একেবারেই দেশীয় ফ্লেভারে 2টি ভিন্ন স্বাদের ছবি নিয়ে আসছি আগামী ঈদে। আমার বিশ্বাস দর্শক আমাকে আবারও গ্রহণ করবেন। রংবাজে আমি যে চরিত্রে অভিনয় করেছি, অহংকারে আবার অন্যভাবে চ্যালেঞ্জিংভাবে কাজ করেছি। এই ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিগুলো এখনও দেখেননি বুবলী। তিনি বলেন, ঈদের আগে কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে ছবিগুলো দেখার সময় হয়ে ওঠেনি। পরিবারকে সময় দিয়েছি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে সময় কাটিয়েছি। এমনকি ঈদের সময় টিভির সামনে বসা হয়নি। কিছুদিন ধরে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে ঢাকায় চিত্রপুরীতে। বিষয়টি নিয়ে তেমনটা না ভাবলেও বুবলীর ভাষ্য ছিল এমন, সবকিছুর ঊর্ধ্বে আমাদের বাংলা চলচ্চিত্র। আমাদের সবার উচিত আমাদের চলচ্চিত্রকে বাঁচানো। কেউ কারো শত্রু হয়ে দ্বন্দ্বে জড়িয়ে কাজ করা উচিত নয়। যেভাবেই হোক একসঙ্গে সবাই মিলে কাজ করা উচিত। এখানে কাউকে বাদ দিয়ে কিছু করা উচিত নয়। তিনি বলেন, দেশের শিল্পীরা যদি বাইরে গিয়ে কাজ করেন সেটা আমাদের জন্য গর্বের। আমাদের শিল্পীরা দেশের বাইরে যারা কাজ করেছেন তারা দেশকেই রিপ্রেজেন্ট করেছেন। সুতরাং তাদের উৎসাহ দেওয়া উচিত বলে আমি মনে করি। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।